দীর্ঘদিন পর উচ্চশিক্ষা পোর্টাল চালু হলেও সমস্যার কিন্তু অন্ত নেই। আর এই সমস্যাগুলি সমাধানের জন্য অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে কমিশনার অফ স্কুল এডুকেশনকে একটি গুরুত্বপূর্ণ চিঠি দেওয়া হয়েছে। সেই চিঠিতে এই সমস্ত সমস্যাগুলি দ্রুত সমাধানের কথা বলা হয়েছে। তো কী কী সমস্যার কথা বলা হয়েছে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, উচ্চশিক্ষা পোর্টালে স্কুলগুলির আপডেট এবং এক্সিটিং বহু সংখ্যক ভ্যাকান্সি বা পোস্টগুলি দেখা যাচ্ছে না, এগুলি দেখার ব্যবস্থা করতে হবে। দ্বিতীয়ত, পঠন পাঠন স্কুল ও শিক্ষা দপ্তর স্তরে মিউচুয়াল ট্রান্সফার প্রক্রিয়ার কোনো রকম সমস্যা হয় না, তাই মিউচুয়াল ট্রান্সফারকে আরও সরলীকরণ ও সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে এবং একাধিকবার মিউচুয়াল ট্রান্সফার করে শিক্ষক শিক্ষিকাদের বাড়ির কাছাকাছি স্কুলে বদলি করতে হবে। মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে আবেদন করার পরে HOI লগইন থেকে এনওসি পেন্ডিং বলে অ্যাপ্রুভাল চাওয়া হচ্ছে। এটি পূর্বে মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে ছিল না। মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে এনওসি নেওয়ার নিয়ম বাতিল করা হোক। মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে আবেদনকারী রিকোয়েস্ট পাঠানোর পরে এনওসি পেন্ডিং অপশানটি HOI লগইন থেকে অ্যাক্সেস করা যাচ্ছে না, অর্থাৎ স্কুলের হেডমাস্টার, হেডমিস্ট্রেস, টিচার ইনচার্জ বা এনওসি দিতে পাচ্ছেন না। জেনারেল ট্রান্সফারের ক্ষেত্রে এনওসি আপলোড সমস্যা তৈরি হয়েছে। ট্রান্সফারের আবেদন সাবমিট করার পরে অ্যাপ্লিকেশনটি প্রিন্ট করার সময় ভ্যাকান্সি বা স্কুলের নামগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে। অনেক আগে ট্রান্সফার নিলেও আগের স্কুলে এখনও বহু সংখ্যক স্কুল টিচারদের নাম দেখাচ্ছে। পোর্টাল এখনও আপডেট হয়নি, বিশেষ করে মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে বহু সংখ্যক শিক্ষক শিক্ষিকার প্রোফাইল দীর্ঘদিন ধরে লক হয়ে রয়েছে। অবিলম্বে তাদের আবেদন করার সুযোগ দিতে হবে। দীর্ঘ 19 মাস ধরে কয়েকশো শিক্ষক শিক্ষিকাদের মিউচুয়াল ট্রান্সফারের অ্যাপ্লিকেশান পোর্টালে ইচ্ছাকৃতভাবে পেন্ডিং হিসেবে পড়ে আছে, যেগুলো অবিলম্বে রেকমেন্ডেশন ও অর্ডার দেওয়া হোক। অনেকেই পূর্বের আবেদনগুলি ক্যান্সেল করতে চাইছেন, সেটি কার্যকর করার জন্য পোর্টাল অ্যাকশন নেওয়ার সিস্টেম চালু করতে হবে। কয়েক হাজার অ্যাপ্লিকেশান বহু বছর ধরে SSC এন্ডে আটকে আছে, সেগুলো অবিলম্বে অ্যাকশান নিয়ে কার্যকর করা হোক, না হলে আবেদনকারী এন্ডে ফেরত পাঠানো হোক। এই সমস্ত আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে অনেক, তবে মোটামুটি যে সমস্ত বিষয় দেখা যাচ্ছে সেগুলি দ্রুত কমিশনার অফ স্কুল এডুকেশনকে জানানো হয়েছে এবং এক্ষেত্রে যে টেকনিক্যাল সমস্যাগুলো হচ্ছে, সেখানে টেকনিক্যাল যিনি কাজ করছেন তার সঙ্গে আলাপ আলোচনা হয়েছে এবং যাতে তিনি দ্রুত এই কাজটি সমাধান করেন এবং ট্রান্সফার প্রক্রিয়া আরও স্মুথলি হয় তার জন্য আবেদন জানানো হয়েছে। এখন দেখার বিষয় কবে এই প্রক্রিয়া আরও সরলীকরণ হয় এবং আরও দ্রুত সম্পন্ন হয়, হেজেল ফ্রি আবেদন এবং ট্রান্সফার প্রক্রিয়া সম্পন্ন হয়, তার দিকে শিক্ষক সমাজ তাকিয়ে রয়েছে। এখন দেখা যাক কবে এটি হয়। ধন্যবাদ।